বাথরুমে গিয়ে কিছু ভুল কাজ করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনুচিত হতে পারে। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শালীনতার উপর অনেক গুরুত্বারোপ করা হয়েছে। যে 4টি কাজ বাথরুমে গিয়ে ভুলেও করা উচিত নয়। 1. আল্লাহর নাম উচ্চারণ করা। বাথরুম অপবিত্র স্থান, তাই সেখানে আল্লাহর নাম উচ্চারণ করা বা কোরআনের কোনো আয়াত পড়া উচিত নয়। এটি শালীনতা এবং সম্মানের পরিপন্থী। 2. কেবলামুখী হয়ে বসা বা পেছন দেওয়া। বাথরুমে কেবলামুখী হয়ে বা কেবলার দিকে পেছন ফিরে প্রাকৃতিক কাজ করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন। 3. অনর্থক সময় ব্যয় করা। বাথরুমে প্রয়োজনের অতিরিক্ত সময় থাকা উচিত নয়। এটি সময়ের অপচয় এবং অপবিত্র স্থানে অযথা থাকা অশোভন। 4. বাথরুমে কথা বলা। বাথরুমে কথা বলা বা অপ্রয়োজনীয় কাজ করা মাকরুহ, অপছন্দনীয়। এটি শালীনতার বিরুদ্ধে এবং ইসলামী আদবের পরিপন্থী। ইসলামের নির্দেশনা অনুযায়ী বাথরুমে প্রবেশের সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আমি আপনার কাছে পাপিষ্ঠ ও অপবিত্র জিন শয়তান থেকে আশ্রয় চাই, পরে প্রবেশ করা উচিত এবং বের হওয়ার সময় গুফরানাকা, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলা উচিত। এই আদবগুলো অনুসরণ করলে ইনশাআল্লাহ আমরা শয়তানের ধোঁকা ও ক্ষতি থেকে নিরাপদ থাকব।